সিলেটে জ্বালানি তেলের অস্বাভাবিক মজুদ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাড়তি নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের যে দুটি যে ডিপো রয়েছে, পদ্মা এবং যমুনা। এর মধ্যে পদ্মাতে আছি এবং পদ্মার যে ডিপো রয়েছে সেই ডিপোতে গত কয়েকদিন ধরেই কিন্তু ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে, বিশেষ করে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু পেট্রোল পাম্পে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলেই কিন্তু খবরের শিরোনাম হচ্ছে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন এবং তেল না পাওয়ার একটা অভিযোগ করা হচ্ছে। বিভিন্ন পেট্রোল পাম্প থেকে বলা হচ্ছে ডিপোগুলো থেকে তারা চাহিদা মোতাবেক যে সরবরাহের যে বিষয়টি সেটি তারা আসলে পাচ্ছেন না এবং এই অভিযোগের সূত্র ধরেই দীর্ঘ কয়েকদিন ধরে যে অস্থিরতা তৈরি হয়েছিল সেই অস্থিরতার রেশ কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। মুহূর্তে পদ্মা অয়েল কোম্পানিতে আছি এবং পদ্মা অয়েল কোম্পানিতে কিছুক্ষণ আগেই 48 বিজিবির সিও তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেস কনফারেন্সে তিনি বেশ কিছু তথ্য জানিয়েছেন যে সিলেটের যে ডিপোগুলো রয়েছে সেই ডিপোগুলোতে বাড়তি নজরদারি করা হচ্ছে, পাশাপাশি পাম্পগুলোতেও আসলে নজরদারি বাড়ানো হয়েছে। এর বাইরে সীমান্ত এলাকায় যে পাম্পগুলো রয়েছে সেগুলোতেও তারা বাড়তি নজরদারি করছেন। একটু 48 বিজিবির অধিনায়ক, আপনার সঙ্গে একটু কথা বলবো যে বাড়তি নজরদারি তো আপনারা বেশ কিছুদিন ধরেই করছেন এবং সিলেটে এখনো পর্যন্ত আসলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা আপনাদের কাছে নাশকতার কোনো তথ্য আছে কিনা, বিশেষ করে সীমান্ত এলাকায়? ধন্যবাদ। আপনারা জানেন যে চলমান যে বিরাজমান পরিস্থিতি, এই উদ্ভূত পরিস্থিতিতে আমরা অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছি। বিজিবি সদস্য আমাদের যে এই জ্বালানি তেলের ডিপো সিলেটে এই দুইটাতে নিয়োজিত রয়েছে। এর পাশাপাশি আমাদের সীমান্তবর্তী এলাকায় যে সম্ভাব্য পাচার রুটগুলো আছে সেই রুটগুলোতে আমরা কিন্তু অলরেডি আমাদের যে টহল নজরদারি এটা বৃদ্ধি করেছি, টহল কার্যক্রম বৃদ্ধি করেছি। সীমান্তবর্তী বেশ কিছু রুটে আমরা আমাদের চেকপোস্ট স্থাপন করেছি এবং একই সাথে সীমান্তবর্তী এলাকায় যেহেতু যেই আমাদের 4টা এলসিপি আছে, ল্যান্ড কাস্টম পোর্ট, ওইগুলোতে যে সমস্ত গাড়ি আসা যাওয়া করে বা লরি বা ট্রাক, এইগুলোতে যেন কোনোভাবেই অবৈধভাবে তারা পাচার করে জ্বালানি তেল আমাদের দেশ থেকে অন্য কোথাও পাচার না হয়ে যায় সেই ব্যাপারেও আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো অপতৎপরতা খেয়াল করিনি, তবে আমাদের যে সতর্ক অবস্থান এটা জারি রয়েছে এবং আমরা আমাদের সীমান্তবর্তী এলাকায় যে সকল জনসাধারণ আছে তাদেরকে সাথে নিয়েও আমরা কাজ করছি। তাদের মধ্যেও একটা অ্যাওয়ারনেস গ্রো করেছি সো দ্যাট বিজিবির পাশাপাশি তারাও যদি কোনো ইনফরমেশন পায় তারা যেন আমাদের সীমান্তবর্তী এলাকার কথা বলি। আপনারা জানেন যে সীমান্তবর্তী এলাকাতে অলরেডি আমরা ডিপ্লয়, যেহেতু আমাদের ওখানে বিওপি বা বর্ডার আউটপোস্ট আছে, ওই বিওপিগুলো থেকে যে আমাদের নিয়মিত যে টহল কার্যক্রম, আমরা কিন্তু 24 ঘন্টায় ওখানে নিয়মিত টহল কার্যক্রম জারি রাখছি। এর পাশাপাশি আমরা অতিরিক্ত কিছু টহলও দিচ্ছি এবং অতিরিক্ত কিছু চেকপোস্ট স্থাপন করা হচ্ছে র্যান্ডমলি, এবং র্যান্ডমলি আমরা চেক করছি। বলা চলে সিলেটের যে পাম্পগুলো রয়েছে এবং ডিপোগুলো রয়েছে সেই ডিপোগুলোতে যে বাড়তি নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু গত কয়েকদিন ধরে জোরদার করা হয়েছে এবং সিলেটের যে বলা হচ্ছিল যে সিলেটের যে তেলের সংকট কিংবা তেলের যে অবৈধ মজুদদার কিংবা বাড়তি সরবরাহর যে বিষয়টি সেটি কিন্তু এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়নি। সব মিলিয়ে বলা চলে দেশের অন্যান্য স্থানের চেয়ে কিন্তু সিলেটে তেল নিয়ে যে সংকট সেটি আসলে স্বাভাবিক রয়েছে।